আমরা প্রশংসা করলাম কার? শুকরিয়া করলাম কার? শুকরিয়া করার পরে নিয়ামতকে যিনি বাড়িয়ে দেন তিনি কে? সেই রবের দরবারে আমরা আবারও শুকরিয়ার ভাষায় পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের এই মজলিসকে, জুমার সালাতকে কবুল আর মঞ্জুর করুন, বলুন আমিন। আজকের আলোচনা, জিকির, আজকার, নামাজ, তাসবিহ, তাহলিল, এই সব কিছুকে আমাদের নাজাতের জরিয়া হিসাবে কবুল করুন, বলুন আমিন। আমরা একটি ধারাবাহিক পর্ব নিয়ে কোরবানির আগে লম্বা সময় পর্যন্ত আলোচনা করছিলাম, শুনছিলাম। আমরা এই সপ্তাহে আজকের আলোচনাতে ইনশাআল্লাহ এই বিবাহ পর্বের যে সিরিজ, যে ধারাবাহিক পর্ব আমরা শুনছিলাম, আজকের আলোচনাতে আমরা তার উপসংহার টানব, শেষ কথা নিয়ে আমরা আলোচনা করব, ফিনিশিং শুনব। অর্থাৎ আমাদের পারিবারিক জীবনটা কেমন হবে, একটি সুন্দর সম্পর্কে ফাটল তৈরি না হোক, ফাটল সৃষ্টি না হোক, জান্নাতের নীড় এই দুনিয়াতে আমরা নির্মাণ করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দিন, বলুন আমিন। সেই সুন্দর নীড়, জান্নাতের নীড়, জান্নাতের সুখ, অনাবিল সুখ শান্তি একটি সমাজে, একটি পরিবারে, একটি সংসারে কিভাবে আসতে পারে, এই মেসেজটি ইনশাআল্লাহ আজকের আলোচনাতে ফুটে উঠবে। আল্লাহ সেভাবে আলোচনা করা এবং আমল করার আমাদের সবাইকে তৌফিক দিন, বলুন আমিন। আমরা শেষ কথা বলেছিলাম এই বৈবাহিক সম্পর্ক, নবদম্পতির সম্পর্ক, দাম্পত্য জীবন, এটি হচ্ছে শুধু গতানুগতিক কোনো জীবন নয়, গতানুগতিক কোনো এনজয় লাইফ নয়, বরং এইটি হচ্ছে একমাত্র জান্নাতের একটি আমল, যে আমলটি আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর প্রথম মানুষ, প্রথম পয়গম্বর, প্রথম নবী সৈয়দুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমাদের আম্মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে, উভয়কে এই বিবাহের মতো পবিত্র ইবাদতটি, পবিত্র অনুষ্ঠানটি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতেই এটির চিরসমাপ্ত ঘটিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহ হয়েছে দুনিয়াতে না জান্নাতে? জান্নাতে যেই কাজটি সংগঠিত হয়েছে সেই কাজটি অবশ্যই ইতিবাচক, অবশ্যই ইবাদতের, অবশ্যই সেটি শান্তির একটি সিস্টেম আর পদ্ধতির নাম, ঠিক কিনা বলেন? যেই কাজটি জান্নাতে সংগঠিত হয়েছে সেই কাজটি আজকে আমরা সেই সিলসিলায়, সেই ধারাবাহিকতায় আমরা দুনিয়াতে এসেও আমাদের সন্তানদেরকে বিবাহ জীবনে আবদ্ধ করছি। সুতরাং আমরা বলতে পারি বৈবাহিক জীবনের এই যে সিস্টেমটা, পদ্ধতিটা, এই সুখটা, শান্তিটা একেবারে আল্লাহর পক্ষ থেকে, জান্নাত থেকে পাওয়া, কথা বলেন। তাহলে এই বিবাহের মতো পবিত্র এই অনুষ্ঠানটি, পবিত্র সংসার এবং যে শান্তি এর ভিতরে রয়েছে, এই শান্তিটি সরাসরি আল্লাহর পক্ষ থেকে দেওয়া এবং জান্নাতি একটি অনুষ্ঠান, জান্নাতের একটি শান্তির নাম হচ্ছে উভয়ের মধ্যে নতুন করে সংসার, নতুন করে পথ চলা। এটি জান্নাতি একটি সম্পর্ক, কোনো সন্দেহ নাই। এরপরেও যেই বিষয়টিকে আমরা গর্বের সাথে বলছি যে বৈবাহিক সম্পর্ক হচ্ছে এটি জান্নাতি সম্পর্ক, জান্নাতি মিলন, জান্নাতের সুখ শান্তি যেমন অর্জিত হয় বৈবাহিক শান্তির সম্পর্কের মাধ্যমেও আশা করা যায় জীবনকে সেভাবে পরিচালিত করতে পারলে দুনিয়াতেও বৈবাহিক সম্পর্কের মাধ্যমে জান্নাতের সুখ শান্তি কিছুটা হলেও আঁচ করা, অনুভব করা সম্ভব, কথা বলেন। তারপরেও আমরা দেখতে পাই সুন্দর সম্পর্কে ফাটল সৃষ্টি হয়, জান্নাতি সম্পর্কে ফাটল সৃষ্টি হয়, শান্তির সংসারে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলে, এমন বাস্তবতা সমাজে, বাংলাদেশে, প্রত্যেকটি রাষ্ট্রে আছে না নাই? আওয়াজ করে বলেন। অবশ্যই আছে। কেন এমনটি হবে? সুন্দর সম্পর্কে কেমন ফাটল সৃষ্টি হবে? কেন জান্নাতি সম্পর্কে কেন ফাটল সৃষ্টি হবে? এর একমাত্র কারণ হচ্ছে যেদিন থেকে আমাদের জেনারেশন, এই নিউ জেনারেশন,
যুব সমাজ যেদিন থেকে কোরআন সুন্নাহর প্রতি বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে, কোরআন সুন্নাহ তথা ইসলামিক দিক নির্দেশনা থেকে ছিটকে পড়ে নিজ মন চাহি জীবন যাপনকে প্রাধান্য দিয়ে বৈবাহিক কাজকে সম্পর্কে জড়াতে গিয়েছে, তখন থেকেই এই বৈবাহিক সম্পর্কে ফাটল সৃষ্টি হয়েছে। কথা বলতে হবে। যেদিন থেকে মন চাহি জীবন যাপন শুরু হয়েছে, বিবাহটাকে ইবাদত মনে করা হয়নি, মনে করা হয়েছে খেল তামাশার একটি বস্তু। জীবনটাকে নতুন করে সাজানোর, মন চাহিভাবে সাজানোর একটি সময় এসেছে। এটাকে যেভাবে মনে হয় সেভাবেই পরিচালিত করা যাবে, এইভাবে মন চাহি জীবনযাপন করতে যখন যুবকরা উদ্যমী আর উৎসাহী হয়েছে, সেদিন থেকেই সমাজে সংসারে রন্ধ্রে রন্ধ্রে অশান্তির আগুন দাও দাও করে জ্বলতে আরম্ভ হয়েছে। আগের মুরব্বিয়ানি কেরাম যারা ছিল তাদের আর এই জেনারেশনের তফাৎ যদি নিজে নিজে ক্যালকুলেশন করা হয়, তাহলেই বোঝা যাবে যেন এখন কেন 2 মাস সংসার টিকে না, এখন কেন 2 সপ্তাহ পরেই সংসারের ভিতরে ফাটল সৃষ্টি হয়, এখন কেন কিছুদিন যেতে না যেতেই সংসারের মধ্যে অশান্তির আগুন দাবানল দাও দাও করে জ্বলে ওঠে। এটি বোঝা যাবে আগের মুরব্বীদের অবস্থাটাকে পর্যবেক্ষণ করলে, ক্যালকুলেশন করলে, বর্তমান সময়ের সাথে মিলাতে পারলেই বুঝে আসবে তারা কেন চিরসুখী ছিলেন আর আমরা কেন সুখী হতে পারছি না। এই পার্থক্যটা অনুভব করতে পারলেই আমার জীবনের রেজাল্ট, ফলাফল স্পষ্ট হয়ে যাবে। কারণ হচ্ছে আমরা কোরআন সুন্নাহর মতো করে এই জীবনকে সাজাতে পারিনি। ইসলামের যে দিক নির্দেশনা ছিল, বৈবাহিক জীবনকে যেভাবে সাজাতে হবে, পরিচালিত করতে হবে, যেভাবে শুরু করতে হবে, সেভাবে আমরা করিনি, বরং শুরুতেই আমরা অশ্লীলতা দিয়ে আমাদের বিবাহকে উদযাপন করেছি। আমরা খারাপভাবে আমাদের সংসার জীবনকে উদযাপন করেছি। আল্লাহ নারাজ হয়েছেন, শুরুতেই বরকত নষ্ট করে দিয়ে আল্লাহ অশান্তির বেড়াজালে এই নবদম্পতিকে আবদ্ধ করে দিয়েছেন। কারণটা হচ্ছে কোরআন সুন্নাহ মোতাবেক আমরা জীবনকে পরিচালিত করিনি। অথচ আমরা দাবি করেছি বিবাহ হচ্ছে একটি জান্নাতি সম্পর্ক, নবদম্পতি স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে জান্নাতি সম্পর্ক। এর পিছনে আর নেপথ্যে আমরা দলিল দাঁড় করিয়েছি পৃথিবীর প্রথম স্বামী প্রথম স্ত্রী আদম এবং হাওয়া আলাইহিমা সালাতু ওয়াস সালাম, তাদের বিবাহ হয়েছে কোথায়? জান্নাতে। যেই বিবাহ স্বামী স্ত্রীরা জান্নাতে হয়, দুনিয়ার স্বামী স্ত্রীরাও তাদের সংসারটাকে সে জান্নাতের মতোই সাজানোর কথা ছিল। আর যেই সম্পর্কটা আসলে জান্নাতি সম্পর্ক, সেই সম্পর্কে কোনো সময় ফাটল ধরার কথা না। যতদিন স্বামী বা স্ত্রী দুজনের একজন জীবিত থাকবে, ততদিন পর্যন্ত ভালোবাসা বিরাজমান থাকবে। দুজনের একজন যেদিন মরে যাবে, তখন থেকে কি ভালোবাসা উধাও হয়ে যাবে? কথা বলেন, কথা বলেন। বরং এটি যেহেতু পবিত্র সম্পর্ক, জান্নাতের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, সুতরাং যেই সম্পর্ক জান্নাতের সম্পর্কের সাথে রিলেটিভ, সেই সম্পর্ক শুধুমাত্র দুনিয়ার কয়েকদিনের সাথে নয়, বরং যেদিন চলে যাবে সেদিনও সেই ভালোবাসা, সেই সম্পর্ক, সেই আকর্ষণ, টান স্বামীর প্রতি স্ত্রীর, স্ত্রীর প্রতি স্বামীর বিরাজমান থাকবে, বহাল থাকবে, অবিচল অটল থাকবে, কোনো সন্দেহ নাই। এমনটাই ছিল আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস যদি তালাশ করি, আমাদের রেজাল্ট আসবে এমন যে এই সম্পর্ক শুধুমাত্র দুনিয়ার কিছুদিনের সম্পর্ক নয়, বরং যেদিন দুজনের একজন চলে যাবে, আরেকজন যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তার শোক, বিরহ, বিয়োগ, ব্যথা হৃদয়ে ধারণ করেই তার প্রতি আকর্ষণ এবং ভালোবাসা রেখে, শ্রদ্ধা ভক্তি রেখে তার বাকি জীবনটাকে অতিবাহিত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ সম্পর্কে আমরা আগে জেনে নিই। মসজিদে নববী, নবীজির মসজিদ, মসজিদে নববীর পূর্ব পাশে একেবারে সিরিয়ালভাবে আমাদের আম্মাজান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলিয়া যারা ছিলেন, স্ত্রীগণ যারা ছিলেন, তাদের সিরিয়ালভাবে ঘরগুলো ছিল, তাদের হুজরাখানাগুলো ছিল। এর মধ্যে প্রথম যে ঘরটা, সেই ঘর যেটাকে আমরা রওজা শরীফ বলি, নবীজির কবর যেটি, সেই কবরটি, সেই রওজা শরীফ, সেটি ছিল আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাখানা বা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। এর পরের যে ঘরটি ছিল সেটি ছিল হুজুরের আরেক স্ত্রী, নাম ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ঘর। তিনি ছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর
একমাত্র কন্যা সন্তান হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুজনের ঘর ছিল পাশাপাশি, মাঝখানে ছিল গলিপথ। এক ঘর এদিকে অর্থাৎ রওজা শরীফ এদিকে, এর পাশে মাঝখান দিয়ে গলিপথ, এই পাশে হচ্ছে আপনার আরেকজন স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাখানা। সেই হুজরাখানা দিয়ে এই দুই ঘরের মাঝখান দিয়ে মানুষ যাওয়া আসা করত। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তথা যে রওজা শরীফ আপনারা বলে থাকেন, সেই রওজা শরীফেই নবীজিকে দাফন করা হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে দাফন করা হয়েছে। এদিকে নবীজি চলে গিয়েছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গিয়েছেন। রয়ে গিয়েছেন পাশের ঘর হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরহ, বিয়োগ, ব্যথা, শোক ভুলতে পারছেন না। তবে এতটুকু তিনি সান্ত্বনা অনুভব করছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশেই স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। সামনাসামনি ছিল একটি বরাবর একটি জানালা, তার ঘর থেকে তিনি চাইলেই জানালা খুলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করতে পারতেন, নবীজির নামে দুরূদ ও সালাম পাঠ করতে পারতেন। এটিই ছিল তার জন্য বড় একটি আত্মতৃপ্তির বিষয়। চলে গেলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাষ্ট্রপ্রধান হলেন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও চলে গেলেন। পরবর্তী প্রেসিডেন্ট হলেন, রাষ্ট্রপ্রধান হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 17 হিজরি, ঠিক এই সময়ে যখন ইসলামের গণজাগরণ, জয় জয়কার অবস্থান, মানুষ যখন মসজিদে ইবাদতের জন্য সংকুলান হয় না, বরং পরিধি স্পেস বাড়ানো দরকার, সংস্করণ দরকার, ঠিক এই মুহূর্তে 17 হিজরিতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উদ্যোগ গ্রহণ করলেন এই ঘরটিকে ভেঙে মসজিদে নববীর কাজকে আরও সংস্কার করে, আরও পরিধি বৃদ্ধি করে তারপরে সংস্কার করতে হবে, মানুষ যাতে সংকুলান হয়। তিনি চিন্তা করলেন এটি যদি করতে হয়, মসজিদে নববীর স্পেস যদি পরিধি যদি বাড়াতে হয়, তাহলে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই স্মৃতি বিজড়িত হুজরাখানা, সেই ঘরটি ভাঙতে হবে। তাছাড়া মসজিদে নববীকে সম্প্রসারিত করা সম্ভব হচ্ছে না। কিন্তু প্রস্তাবটি কিভাবে দিবে? যার শোক, ব্যথা, বিয়োগ, বিরহ নিয়ে তিনি জীবনযাপন করছেন, সেই মেয়েকে, নিজের কন্যা সন্তান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি কিভাবে প্রবোধ দিবেন, কিভাবে তিনি রাজি করাবেন যে তোমার ঘরটি ভাঙা যাবে? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের অবস্থাটা এমন হলো, এতকাল পর্যন্ত যেই স্বামীর কাছেই তিনি একের সাথে সংসার করে যাচ্ছিলেন, স্বামী হারিয়েছে, এক রকমের ব্যথা, বিরহ, যাতনা ভিতরে তৈরি হয়েছে বটেই। তারপরেও তিনি নিজেকে প্রবোধ দেন, স্বামী আজকে দুনিয়ার জমিনে বিচরণশীল নন, দুনিয়ার বুকে তার চলাফেরা নাই। তারপরেও নিজের মনকে তিনি প্রবোধ দেন, এই তো কিছু দূর পরে, কয়েক হাত পরে আমার স্বামী চিরনিদ্রায় সেই রওজা শরীফের নিচে মদফুন হয়ে আছেন, শুয়ে আছেন। এটি আমার জন্য বড় আত্মতৃপ্তির বিষয়। হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর প্রতি এতটাই ফিদা ছিলেন, দেওয়ানা ছিলেন, মাস্তানা ছিলেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখনই মনে চাইতো জানালা খুলে ধরতেন, নবীজির রওজা শরীফ দেখে দেখে নবীকে স্মৃতি বিচারণ করতে করতে নিজের চক্ষুগুলোকে শীতল করতেন। যখনই মন চাইতো তার ঘরের জানালা খুলে দিয়ে রওজা মোবারকের দিকে তাকিয়ে তাকিয়ে নবীর শানে দুরূদ আর সালাম পাঠ করে নিজের তপ্ত হৃদয়কে প্রশান্ত করতেন বারবার। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি তার সেই স্মৃতি বিচারণ করেন, নবীজি চলে গিয়েছেন, রওজা তো আমার কাছে, আমি বড় সৌভাগ্য, পরম সৌভাগ্যশীল আমি তো জানালা অন করলেই নবীজির সেই চেহারা হয়তো দেখতে পারিনি, কিন্তু নবীজির সেই রওজা মুবারক সেটি আমি জানালা খুললেই আমার চোখে ভেসে ওঠে। এটি আমার সান্ত্বনার কারণ। আমি চাইলেই নবীর রওজা দেখে দেখে আমার এই চক্ষুকে শীতল করতে পারি। আমি চাইলেই নবীর রওজার দিকে তাকিয়ে তাকিয়ে নবীর শানে দুরূদ আর সালাম পাঠ করে করে আমার তপ্ত হৃদয়কে প্রশান্ত করতে পারি। সুবহানাল্লাহ। এবার প্রস্তাব নিয়ে গেলেন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা, ইসলামের দ্বিতীয় খলিফা খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব নিয়ে গেলেন, মসজিদে নববীর সংস্কারের জন্য, পরিধি বাড়ানোর জন্য তোমার ঘরটিকে ভাঙতে হবে, আল্লাহর ওয়াস্তে ঘরটি তুমি ছেড়ে দাও। এই প্রস্তাব পাওয়ার পরে
হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথায় যেন আসমানটা ভেঙে পড়ার মতো হয়েছে, আসমান ভেঙে পড়ার মতো উপক্রম হয়েছে। সারা জীবনের স্মৃতিচারণ তার স্মৃতিপটে ভেসে বেড়াচ্ছে। আহারে, জীবনের কত সময় পর্যন্ত নবী তার ভালোবাসা, হৃদয় উজাড় করা ভালোবাসা আমার সাথে বিনিময় করেছেন। এই ঘরে ছিল তার বিচরণ, হাজারবার এই ঘরে তার আগমন ছিল। এই ঘরের প্রত্যেকটি রন্ধ্রে রন্ধ্রে, প্রতিটি বালুকণাতে বিশ্বনবীর রেখাপাত ছায়াপাত রয়েছে। এমনকি প্রত্যেকটি অঙ্গে প্রত্যঙ্গে নবীজির স্পর্শ রয়েছে। বিশ্বনবীর স্পর্শ তো রয়েছে বটে, বিচরণ রয়েছে, স্মৃতি রয়েছে। ইচ্ছা ছিল বাকি জীবনটাও আমি এখানেই নবীজির রওজা দেখে দেখে পার করে দিব, কিন্তু এই রওজা তার পাশে আমার ঘরটাকে নাকি ভেঙে দেওয়া হবে, এটি সহ্য করার বিষয় নয়। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারই পিতা খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রবোধ দিলেন, নারাজি প্রকাশ করলেন আর বললেন, বিনয়ের সাথে বললেন, বাপজান, এই ঘর আমার জীবন চলে যাবে, ছাড়তে পারবো না, আমি কোনোদিন এই ঘর ছাড়তে পারবো না। এই কথা বলতে বলতে হাফসা তিনি কান্নায় ভেঙে পড়লেন, আমি এই ঘর ছাড়তে পারবো না। পরবর্তী দিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাঠানো হলো, আপনি বুঝান, হাফসাকে যে আপনি বুঝান, প্রবোধ দিন, মসজিদের নববীর সংস্কারের জন্য তার ঘরটিকে ভাঙতেই হবে, আপনি তাকে বুঝান, প্রবোধ দিন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন, তার বুঝকেও তিনি এলাও করলেন না, ফিরিয়ে দিলেন। এরপর একের পর একজন যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে নির্দেশিত হয়ে ফিরিয়ে দিলেন, কারো প্রস্তাবকে তিনি এলাও করছেন না। অবশেষে তাকে এই প্রস্তাব করা হলো, হাফসা, তুমি এই ঘরটি ছেড়ে দাও, তোমার জন্য মদিনার সবচেয়ে বড় ঘর, দামি ঘর, সুন্দর ঘর, লেটেস্ট ঘর, আপডেট ঘর যেটি রয়েছে সেটি তোমার জন্য বিনিময়ে উপহার দেওয়া হবে, আল্লাহর রাস্তে তুমি এই ঘরটি ছেড়ে দাও। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, এই ঘর তো আমি ছাড়তে পারবই না। মদিনার সবচেয়ে দামি বাড়ি কেন, পৃথিবীর সমস্ত সহায় সম্পত্তি যদি আমাকে দিয়ে দাও, বিনিময়ে যদি বলো এই ঘর আমি ছেড়ে দেই, খোদার কসম করে বলছি আমি এই ঘর ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। আমি দাবি করেছিলাম পবিত্র সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, জান্নাতি সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, এটি শুধুমাত্র ক্ষণিককালের জন্য নয়। যতদিন বেঁচে আছে এতদিন পর্যন্ত স্বার্থপরের মতো ভালোবাসলাম, যেদিন চলে গেল তার নাম নিশানা চিহ্ন সবটুকু ভুলে গেলাম, স্মৃতি থেকে তাকে মুছে ফেললাম। নতুন সংসার নিয়ে আমার মৌজ, আনন্দ, ফুর্তি, এনজয় যা করা সব করলাম, নিজের নতুন সংসারকে নিয়ে সামনের দিকে অগ্রসর হলাম, কিন্তু যাকে হারিয়েছি তাকে ভুলে গেলাম। এমনটি হওয়ার নয়। দাবি হচ্ছে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার, তিনি চলে গিয়েছেন, আমি এখানে থেকে জানালা অন করলেই তো তার রওজা মুবারক আমি দেখতে পারি, চক্ষুটাকে শীতল করতে পারি, এই ভিতরের তপ্তর আত্মাকে, তৃষিত হৃদয়কে আমি ঠান্ডা করতে পারি। এর চেয়ে সৌভাগ্য তো আর কিছু হতে পারে না। সুতরাং তোমরা মদিনার সবচেয়ে বড় দামি বাড়ি, সবচেয়ে ভালো বাড়ি, উন্নত বাড়ি কেন, পৃথিবীর যে কোনো সম্পদ যদি আমাকে উপহার দাও, পৃথিবীর সব সহায় সম্পত্তি যদি আমাকে দিয়ে দাও, আর বলো এই হুজরাখানাটা ছেড়ে দাও, খোদার কসম আমি হাফসা, আমি এই ঘর ক্ষণিক সময়ের জন্য, এক মুহূর্তের জন্য ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ। এবার চলে গেলেন, সকলেই ফেরত গেলেন, রিটার্ন করলেন। এবার আসলেন তারই আপন ভাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বোনকে তিনি প্রবোধ দিলেন, সুন্দর পরামর্শ দিলেন, বোন, হাজার পীড়াপিড়ির পরেও তুমি যেহেতু হুজরাখানা ছাড়তে রাজি নও, তোমার প্রতি আমার পরামর্শ আর দিক নির্দেশনা হলো, মুসলিম উম্মার স্বার্থে, মানুষ মসজিদে নববীতে এসে আল্লাহকে সিজদা করবে এই স্বার্থে তুমি ঘরটি ছেড়ে দাও। বিনিময়ে তোমাকে মদিনার সবচেয়ে উন্নত বাড়ি দিচ্ছি না, বরং তোমার সুবিধাজনক একটি বাড়ি তোমার হাতে উপহার দিতে চাই। তোমার ঘরের পাশের ঘরটি তো আমি আব্দুল্লাহর ঘর, তোমার ঘরটি ভাঙা যাবে বটে, কিন্তু আমি আব্দুল্লাহ তোমার ভাই হয়ে চিরদিনের জন্য তোমার জন্য আমার ঘরটিকে আমি ছেড়ে দিলাম, তুমি আমার ঘরে বসবাস করবে। এবার হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মতে মুহাম্মাদি মুসলিম উম্মার ফায়দার প্রতি লক্ষ্য করে তিনি এবার ঘরকে ছেড়ে দিতে রাজি হলেন। তিনি চিন্তা করলেন, পরের ঘরটি যেহেতু ভাই আব্দুল্লাহর ঘর, এই ঘর থেকেও তো নবী পাকের রওজা মুবারক দেখা যায়, সুতরাং উম্মার স্বার্থে আমি রাজি হয়ে গেলাম। এই স্বার্থে যখন তিনি রাজি হয়ে গেলেন, তিনি দুটি প্রশ্ন করলেন আর শর্ত রাখলেন, ভাই
আমি তোমার ঘরে আসতে রাজি আছি, আমার ঘর জীবনের জন্য ছেড়ে দিতেও রাজি আছি, তবে দুটি শর্ত। এক নাম্বার শর্ত হলো তোমার ঘর থেকে নবীর রওজা মোবারক বরাবর একটি আমাকে জানালা কেটে দিতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে ওই জানালাটা কোনোদিন বন্ধ করতে দেওয়া যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন এই আওয়াজ পৌঁছে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বিনয়ের সাথে মায়ার সুরে বললেন, হাফসা, তুমি যেই শর্ত দুটি আরোপ করেছো, তোমার শর্ত আমি মেনে নিলাম। তোমাকে আমি প্রমিস করলাম, ওয়াদা দিলাম, যতদিন হায়াত থাকবে ততদিন পর্যন্ত এই ঘর দিয়ে তোমার জন্য অবশ্যই আমি জানালা কেটে দিব, জানালা তৈরি করে দিব। জিন্দেগিতে ওই জানালা আর কোনোদিন বন্ধ হবে না। দুটি শর্ত তিনি রাজি হয়েছেন উম্মার স্বার্থে, বৃহৎ স্বার্থে, যে এই ঘরটি ভেঙে দিলে পরের ঘরটি তো ভাই আব্দুল্লাহর ঘর, এখান থেকেও তো নবীর রওজা দেখা যায় বরাবর। তবে শর্ত হচ্ছে বরাবর একটি জানালা কেটে দিতে হবে। এই জানালা খুলে খুলে আমার নবীর রওজা মোবারক আমি দেখব, যতদিন পর্যন্ত বেঁচে থাকি ততদিন পর্যন্ত দেখে দেখে বাঁচব। যেদিন চলে যাব এই তৃষিত আত্মাকে আমি পরিপূর্ণ করেই তারপরে মরতে চাই। আমার শর্ত হচ্ছে জানালা খুলে দাও, এই জানালা কোনোদিন বন্ধ করা যাবে না। চলে গেলেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্তেকাল হয়ে গেল। আসলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারও পরিসমাপ্তি হলো। পরবর্তীতে আসলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরিসমাপ্তি হলো তার জীবনকাল, তার রাষ্ট্রকাল, খেলাফতকাল। পরবর্তীতে আরও কত রাজা বাদশাহ আসলেন, খলিফারা আসলেন, এমনকি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৌত হয়েছে। আজ পর্যন্ত শত শত রাজা বাদশাহর আবির্ভাব হয়েছে মদিনার ভূমিতে। 1450 বছর পরেও ওই যে ভালোবাসার খোলা জানালা, হাফসার জানালা, আজও পর্যন্ত বন্ধ করা হয় নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সেই প্রমিস করেছিলেন ওমর, ঠিক আছে উম্মার স্বার্থে তোমার ঘরটা ছেড়ে দাও, কিন্তু পাশের ঘরে তিনি দুইটি শর্তে রাজি হয়েছেন। আমার জন্য একটি জানালা তৈরি করে দিতে হবে, জানালা সব সময় খোলা থাকতে হবে। স্ত্রীর যে স্বামীর প্রতি সেই অনুরাগ, ভালোবাসা, সৌহার্দ্য তিনি প্রকাশ করেছিলেন, তিনি শুধুমাত্র দুনিয়াবী জীবনের জন্য তিনি প্রেম বিনিময় করেননি। তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন নবীর রওজার দিকে তাকিয়ে তাকিয়ে বাঁচতে চান। নবীর রওজার দিকে তাকিয়ে অসংখ্য অগণিতবার তিনি সালাম দুরুদ প্রেরণ করতে চান। এই ভালোবাসা দিয়ে জীবনকে অতিবাহিত করতে চান। সকলের ইন্তেকাল হলো, হাফসার ইন্তেকাল হলো, খলিফাতুল মুসলিমিনদের ইন্তেকাল হলো, রাজা বাদশাদের ইন্তেকাল হলো। 1450 বছর হয়ে গেল, আজ পর্যন্ত এক সেকেন্ডের জন্য সেই খোলা জানালাকে বন্ধ করা হয় নাই। আল্লাহ আমাদের সবাইকে সেই খোলা জানালায় একবার হলেও জীবনের তৌফিক দিন। একটু জোরে বলবেন না আমিন। নবীর রওজা দেখার পিপাসা কার নাই? কার নাই বলুন, জোরে বলুন। আল্লাহ জীবনে একবার হলেও সেই রওজা দেখার তৌফিক দিন, বলুন আমিন। সেই নবীর রওজার সামনে গিয়ে আমাদের সবাইকে সশ্রদ্ধ সালাম বিনিময় করার তৌফিক দিন, বলুন আমিন। আল্লাহ সবাইকে কবুল করুন, বলুন আমিন। আমাদের আত্মায় যে দরদ ব্যথা নিয়ে আমরা জীবনকে পার করছি, যেই নবীর কথা শুনলে আমাদের হৃদয়ে প্রেমের বাতি প্রজ্বলিত হয়ে ওঠে, এসকর নিরালায় আমরা ডুবে যাই। নবীকে দেখতে পারিনি, নবীর প্রতি ভালোবাসা এখানে সুপে রেখেছি। সেই নবীকে দেখতে না পারলেও দুনিয়াতে একবার হলেও রওজার সামনে গিয়ে সশ্রদ্ধ সালাম বিনিময় করার আল্লাহ তৌফিক দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই অনুপম দৃষ্টান্ত নজির আমাদের সামনে প্রমাণ করে যে স্বামী স্ত্রীর সম্পর্ক নিঃসন্দেহে এটি জান্নাতি সম্পর্ক। এটি ক্ষণস্থায়ী নয়, যতদিন বেঁচে আছি ততদিনের জন্য নয়, বরং যেদিন দুজনের একজন চলে যাবে সেদিনও আমি তাকে ভালোবেসে যাব। যতদিন আমি বেঁচে থাকবো ততদিন পর্যন্ত স্বামী স্ত্রীকে ভালোবাসবে। এটি হচ্ছে ইসলামের শিক্ষা এবং সুশিক্ষা। তারপরেও আমরা দেখি স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মাঝে বাকবিতণ্ডতা, তর্ক বিতর্ক এগুলো হয়ে যায়, ঝগড়া বিবাদ হয়ে যায়। এর অনেকগুলো কারণ, এক কথাই কারণ হচ্ছে কোরআন সুন্নাহর আইন লঙ্ঘন। কথা বলেন। আল্লাহ বলেছিলেন, ওমিন আয়াতিহি আন খালাকাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। ও স্বামীরা, আমি মর্ম কথাটা আপনাদের সামনে সরলভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। স্বামীরা, তোমাদের স্ত্রীদেরকে বানানো হয়েছে এই জন্য তোমরা যেন স্ত্রীদের কাছে পরম সুখ, অনাবিল সুখ, শান্তি এবং প্রেম প্রীতি অনুভব উপলব্ধি করতে পারো। এই জন্যই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে। কিন্তু আমরা দেখছি শান্তির জায়গায় অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলে। কার অবদানে, কেন জ্বলে? এই কেনর জবাব ইনশাআল্লাহ সময়ের সংক্ষিপ্ত পরিসরে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।
আল্লাহর আরো সুন্দর বক্তব্য আছে স্বামী স্ত্রী সম্পর্কে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমরা স্বামীরা স্ত্রীদের জন্য পোশাকের মতো, আর স্ত্রী তোমরা তোমাদের স্বামীদের জন্য পোশাকের মতো। সুবহানাল্লাহ আগে বলেন। কিভাবে? আমরা জানি পোশাক মানুষের সৌন্দর্যকে বৃদ্ধি করে না কমিয়ে দেয়? সৌন্দর্যকে আরো ফুটিয়ে তোলে, আরো বৃদ্ধি করে তোলে। পোশাক পরলে মানুষটা আরো সৌন্দর্য বর্ধিত হয়ে যায়, তার সৌন্দর্য আরো ফুটে ওঠে। পোশাক যেমন মানুষের সৌন্দর্যকে বৃদ্ধি করে, স্বামী স্ত্রীর সৌন্দর্যকে বৃদ্ধি করে, স্ত্রী স্বামীর সৌন্দর্যকে বৃদ্ধি করে। কথা বলেন। একজন আরেকজনের সৌন্দর্যকে বৃদ্ধি করে, যেভাবে পোশাক ব্যক্তির সৌন্দর্যকে বৃদ্ধি করে। পোশাক মানুষকে আরাম দেয়। শীতের দিনে আমরা এই পোশাক পরে মসজিদে আসি না সাধারণত। শীতের দিনে আমরা একটু মোটা সোটা পোশাক পরিধান করি, যেগুলো আরামদায়ক, শীতের সহায়ক, শীতকে নিবারণ করতে পারে এমন পোশাকগুলো আমরা পরিধান করি। এর অর্থ হচ্ছে পোশাক আমাদের আরামের কারণ। গরমের দিনে পাতলা পোশাক পরিধান করি, এই পোশাকটা আমাদের জন্য গরমের সিজনে আরামের কারণ, প্রশান্তির কারণ। পোশাক যেমন ব্যক্তির জন্য শান্তি, প্রশান্তি, অনাবিল সুখ শান্তির কারণ, স্ত্রী স্বামীর জন্য, স্বামী স্ত্রীর জন্য পোশাকের মতোই চির সুখী হওয়ার একটি অনাবিল শান্তি পাওয়ার একটি মাধ্যম। কথা বলেন। পোশাক যেমন শান্তি দেয়, পোশাক যেন আরাম দেয়, স্ত্রী স্বামীকে সেভাবে শান্তি দিবে, স্বামী স্ত্রীকে সেভাবে শান্তি দিবে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পোশাকের আরো কাজ কি? পোশাক মানুষের লজ্জাশীলতাকে ঢেকে রাখে, লজ্জাকে, ইজ্জত আব্রুকে হেফাজত করে ঢেকে রাখে। ঠিক তেমনিভাবে স্বামী তার স্ত্রীর ইজ্জত আব্রুকে হেফাজত করবে, মানুষের সামনে প্রকাশ করবে না, এবং স্ত্রী তার স্বামীর যে ইজ্জত আব্রু রয়েছে সেটিকে সেভ করবে, মানুষের কাছে আলোচনা করে বেরাবে না। এটি হচ্ছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামীরা স্ত্রীদের জন্য পোশাক, স্ত্রীরা স্বামীদের জন্য পোশাক। পরবর্তী কথা হচ্ছে, শুধুমাত্র স্ত্রীরা স্বামীদের জন্য পোশাক, স্বামীরা স্ত্রীদের জন্য পোশাক এমন নয়। রাসূলের হাদিস মতে আরো সুন্দর একটি বিষয় ফুটে উঠেছে, স্বামীরা স্ত্রীরা স্বামীদের জন্য বড় একজন পার্টনারও বটে। সুবহানাল্লাহ বলেন। আর নিসাউ শাকাইকুর রিজাল, প্রত্যেকটি স্ত্রী তার স্বামীর শুধুমাত্র একজন স্ত্রী নয়, বরং তার একজন সহকর্মী, সহায়কও বটে। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীকে সহযোগিতা করবে, স্ত্রী স্বামীকে সহযোগিতা করবে। এটি হচ্ছে স্বামী স্ত্রীর দাবি। স্বামী স্ত্রীর ভেতরে সুখ শান্তি সৌহার্দ্য প্রেম প্রীতি আসার অন্যতম একটি দাবি, অন্যতম একটি সিস্টেম পদ্ধতি হচ্ছে যে একজন আরেকজনের পার্টনার হবে, একজন আরেকজনের সহকর্মী হবে, একজন আরেকজনের সহায়ক হবে। শান্তি যিনি বৃদ্ধি করে দিবেন তিনি কে? কবি নজরুলের কথা তো এমনই, পৃথিবীতে যা কিছু চির সুন্দর কল্যাণকর, অর্ধেক তাহার করিয়াছে নারী, অর্ধেক তাহার, কেউ জানেন না আপনারা? অর্ধেক তাহার করিয়াছে নারী, অর্ধেক তাহার নর মানে কি? পুরুষ। নারী মানে তো জানেনই। নারী আর পুরুষ উভয়ের সমন্বয়ে এই পৃথিবী আজকে এত সুন্দর। কথা বলেন। শুধুমাত্র এক জাতীয় ব্যক্তিত্বের দ্বারা পৃথিবী কখনোই সুন্দর হওয়া সম্ভব নয়। একজনের দ্বারা, এক পক্ষীয় দ্বারা, এক শ্রেণীর দ্বারা, এক জাতের দ্বারা পৃথিবীকে সৌন্দর্যমণ্ডিত করা সম্ভব নয়। স্বামী আর স্ত্রী উভয়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় আরেকজনকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। এই যে দুইজনের আচরণ বেধিতে তৃতীয় আরেকজন আসলো, এই ছেলেটা, এই সন্তানটা ভবিষ্যতের ডাক্তার, ভবিষ্যতের ইঞ্জিনিয়ার, ভবিষ্যতের রূপকার, ভবিষ্যতের সৌন্দর্যকে বৃদ্ধি করবে। এই যে দুইজনের সমন্বয়েই তো তৃতীয় আরেকজন আসলো, তার দ্বারাই তো পৃথিবী সুন্দর হচ্ছে। এক পক্ষীয় দ্বারা কখনোই সৌন্দর্য অর্জন করা সম্ভব নয়। প্রত্যেকটি শ্রেণীর মধ্যেই সাধারণত পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ থাকে। গাছের মধ্যে নাই? গাছ জাতের মধ্যে নারী পুরুষ নাই? শুধুমাত্র যদি মনে করেন বেড়া গাছ, সব আঞ্চলিক ভাষায় বললাম, সব পুরুষ জাতের গাছ যদি বাংলাদেশে থাকতো, এই বাংলাদেশ এত সুন্দর হওয়া সম্ভব ছিল না। গাছের মধ্যে ফুল হতো না, পুরুষ গাছে ফুল হতো না, পুরুষ গাছে ফল হতো না, পুরুষ গাছে যদি ফুল না হয়, ফল না হয়, পাতা না হয়, এই পৃথিবী সুন্দর হতো না। সবকিছু একটু চিন্তা করেন, নদী, নালা, খাল, বিল, পাহাড়, এ ধরনের সব কিছুর একটা প্রতিরূপ আছে, বিপরীত দিক আছে, সব কিছু মিলিয়েই সুন্দর। শুধু সমুদ্র আর সমুদ্র, খাল নাই, বিল নাই, ঝিল নাই, পুকুর নাই, দেখতে সুন্দর লাগবে? শুধু পানি আর পানি, পানি আর পানি লাগবে। এই জন্য খাল, বিল, একদিকে বয়ে গেছে খাল, অপরদিকে বিরাজমান বিল। এই যে বর্ষাকাল, সুন্দর অপরূপ দৃশ্য আমরা বাংলাদেশে দেখতে পাই। বিশেষ করে ওদিকে আছে সাগর, সমুদ্র,
বিভিন্ন রকমের সমুদ্রের মোহনা, নদীর মোহনা ইত্যাদি ইত্যাদি সব কিছুর প্রতিরূপ যখন এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তখন এই পৃথিবীটা এত সুন্দর হয়েছে। এই জন্য শুধুমাত্র এই কথা দাবি করার কোনো সুযোগ নাই, আমি বেটা মানুষ, আমি পুরুষ মানুষ, আমার কারণে তুই ভালো আছস। আপনি যদি বিবাহ বন্ধনে আবদ্ধ না হন, তাহলে আপনার এই পুরুষত্বের কোনো দাম নাই। সামনের বংশ বিস্তার করা সম্ভব নয়, পরবর্তী জেনারেশনকে, পরবর্তী বাংলাদেশকে সুন্দর করা সম্ভব নয় একা পুরুষের পক্ষে, একা নারীর পক্ষে। এই জন্য অর্ধেক তাহার করিয়াছে নারী, অর্ধেক তাহার। তখনই পুরা বিশ্বটা, পুরা বিশ্ব সভ্যতা এত চাঞ্চল্যকর, এত সৌন্দর্যমণ্ডিত, উভয়ের সমন্বয়ে, শুধুমাত্র একতরফাভাবে নয়। আমার বয়সের, আমার কম বয়সের, যারা উঠতি বয়সের নবপ্রজন্ম, নিউ জেনারেশন, সামনের দিনে যারা স্বামী হবে এবং যাদের কানে আমার আওয়াজ পৌঁছছে, তরুণী বন্ধুরা, কিশোরী তোমরা যারা সামনে, যারা তোমরা নববধূ হবে, তোমাদের জীবন যেন সুন্দর হয়, এই জন্য আমি হৃদয় থেকে উদাত্ত আহ্বান করছি, তোমাদের জীবনকে, সংসারকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য, একটি সুখময় সংসার উপহার দেওয়ার জন্যই তোমাদেরকে আমি সাজেস্ট করছি। মানতে পারবো ইনশাআল্লাহ? শুধুমাত্র যুবকরা না, যুবতীরা না, এই ক্ষেত্রে গার্ডিয়ানদের সবচেয়ে বড় ভূমিকা রাখা চাই। বহু যুবকের ভিতরে হাহাকার, আপনার অগোচরে আপনি তো সন্তান সম্পর্কে সুধারণা রাখেন, ভালো ধারণা রাখেন, কিন্তু কোনো কারণে, কোনোভাবে, কোনো ফান্দে আটকে গিয়েছে, কোনো কারণে সে কোনো একটি সম্পর্কে, রিলেশনে জড়িয়ে গিয়েছে। সেই সম্পর্কটা যদি ভালো হয়, আমার পরামর্শ হলো, ভালো বলতে ছেলে ভালো হয়, মেয়ে ভালো হয়, তাহলে অভিভাবকদের কাছে আমার দরখাস্ত থাকবে, সেই সম্পর্কটিকে জড়িয়ে দিন। যদি সেখান থেকে ছিনিয়ে আনুন, তাহলে অদূর ভবিষ্যতে যে কোনো একটি আত্মার আত্মহনন হওয়া সম্ভব। আমরা এগুলো মিডিয়াতে দেখতে পাই, অমুককে না পাওয়ার কারণে তমুক ফাঁস নিয়ে মারা গিয়েছে, আত্মহত্যা করেছে। এই ভুলটি ছিল আমাদের গার্ডিয়ানদের। যদি কোনো রকমের ওই রকমের ত্রুটি না থাকে, ছেলেটা চরিত্রবান, ভালো, নেককার, নামাজি, এই জাতীয় হলে, গরিব হোক না, গরিব হোক না, বিবাহের পরে যিনি ধনী বানিয়ে দেবেন তিনি কে? এই কথা যিনি বলেছেন তিনি কে? এই ইয়াকুনু ফুকারা ইউগনিহুমুল্লাহু মিন ফাদলি, যদি তোমরা দরিদ্র হও, হতদরিদ্র হও, বিবাহ করো, বিবাহের পরে আমি আল্লাহ নিজ দায়িত্বে তোমাদের সংসারের মধ্যে ওয়াসাআত আর প্রশস্ততা দান করব। যদি এই রকমের ত্রুটি হয়, ছেলেটা গরিব, এই কারণে আপনি তাকে অ্যালাউ করছেন না, আমি আপনাকে হাতে ধরে রিকোয়েস্ট করছি, এই জাতীয় অবস্থাগুলোকে আপনি ছেড়ে দিবেন না। অন্য সব লাইন যদি ভালো হয়, ছেলের বেকারত্বের কারণে, ছেলের দুর্বলতা, দরিদ্রতার কারণে আপনি এই সম্পর্কটাকে নষ্ট করতে যাবেন না। হতে পারে একদিন এই সংসার, পরের সংসার, পরের সংসার সব ভেঙে খান খান হয়ে যাবে, কারণ তার ভালোবাসা, তার ভালো লাগা ওই যে যেখানে সে বীজ বপন করেছিল সেখানেই রয়ে গিয়েছে। আপনার পছন্দে যে বিবাহটি হয়েছে, এটি শুধুমাত্র সাময়িক সময়ের জন্য আপনাকে খুশি করার জন্য হয়েছে, কিন্তু তার ভালো লাগা, তার ভালোবাসা সেই কোথাও রয়ে গিয়েছে। তখনই সেই ভালো লাগাটা আবার নতুন করে জীবিত হয়, উজ্জীবিত হয়, পুনরুজ্জীবিত হয়, তখনই ঘরে ঘরে পরকীয়ার সংখ্যা বাড়ে। আরে তার ভালো লাগা তো ওখানে রয়ে গিয়েছে। মেয়েটা চলে গেছে এক ছেলের সাথে, বাবার কারণে, মায়ের পছন্দের কারণে। ছেলেটাও চলে গেছে তার বাবা মার পছন্দের কারণে, আর এক মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। কিছুদিন পরে এর ভালো লাগে না, ওইটারই ভালো লাগে, মন, দিল, প্রাণ সব কিছু সেখানেই চিরদিনের জন্য সঁপে দিয়ে এসেছে, ওখানে এসে ওয়াকফ করে দিয়ে এসেছে, যার কারণে এদিকে মনটাকে ফিরাতে পারে না। তখন ওখানে মিস কল যায়, ইনবক্সিং হয়, চেটিং হয়, এরপরে আরো কত কিছু হয়, লাভ হয়, রিলেশন হয়, ইত্যাদি ইত্যাদি হয়। আগিলারে আগিলা কত ভালো আসিলা, তখন ও ওর মেয়েকে, ওর স্ত্রীকে নিয়ে ভাগে, আর ও তার আরেকজনের স্বামীকে নিয়ে ভাগে। এই জন্য এই ভুলটা যদি আমরা শুরুতে না করি, যদি সব সাইড ভালো থাকে, আমি আপনাদের কাছে মেসেজ রাখবো, বিবাহটা বন্ধনে তাদেরকে আবদ্ধ করে দিন। সুখ শান্তি হলে কপালে থাকলে থাকবে, না থাকলে নাই। কোনোদিন তো আপনাকে চোখ রাঙিয়ে বলতে পারবে না যে তোমরাই তো বিয়ে করাইছো, এই কথা তো বলতে পারবে না। বরং আপনি জোর কণ্ঠে সেদিন বলতে পারবেন, তুই তো পছন্দ করে বিয়ে করছস, আমরা তো নিষেধ করেছিলাম। এই জন্য আপনার উপরে আর দায় বর্তাবে না। আমার কথাটাকে ইতিবাচকভাবে আরো সুন্দরভাবে নেবেন। হয়তোবা অল্প সময়ে আমি সঠিকভাবে কথাটাকে ফুটিয়ে তুলতে পারিনি, কিন্তু আপনাদের কাছে অনুরোধ থাকবে কথাটা ইতিবাচকভাবে নেবেন। আমি লাভ রিলেশন, প্রচলিত লাভ রিলেশন যেটি আছে, অবৈধ রিলেশন যেটি আছে, এটাকে আমি অ্যালাউ করে কথা বলছি না। আমি বলছি দুটি মানুষের জীবনকে বাঁচান, দুটি মানুষের আত্মাকে একত্রিত করে পরিশুদ্ধ করে দিন, তাদেরকে হালাল পন্থায় আসার সুযোগ করে দিন। যদি অন্য কোনো ত্রুটি না থাকে, যদি হয় বাবাখোর, গাঁজাখোর, মদখোর, হিরণখোর, এমন ছেলের সাথে আপনার মেয়েটাকে তুলে দেওয়ার জন্য আমি সাজেস্ট করছি না। আমি বলছি সব ভালো, কিন্তু দরিদ্র ছেলেটা, অভাবী সংসার, এমন হলে বেকার ছেলেটা, এই জাতীয় ত্রুটিগুলোর কারণে সংসার ভাঙবেন না। আচ্ছা, এবার আসি আমরা সংসারে কেন ভাঙন তৈরি হয়।
এবং কিভাবে এই সংসারটা সুন্দর হতে পারে। 1 নম্বর কারণ হচ্ছে আমরা সংসারের খুঁটিনাটি বিষয়, যারা নতুন করে আমরা সংসারে আবদ্ধ হয়েছি বা সামনে হব, তাদের জন্য পরামর্শ হচ্ছে স্ত্রীর যে হালাল চাওয়াগুলো আছে সেগুলোকে অবশ্যই এলাও করতে হবে। সামর্থ্য থাকলে তার যে হালাল আবদারগুলো রয়েছে, আপনি সব কথাই শুধু এটা করলে এই সমস্যা, খাইতে চাইছে একটা কথার কথা আইসক্রিম, আপনি তাকে ফতোয়া দিলেন আর আইসক্রিম খায় না, আইসক্রিম খাইলে গলায় ব্যথা হয়, টনসিল হয়, খাইতে চাইছে মনে করেন একটা ভাজাপোড়া কিছু, ফুচকা টুচকা কিছু হাবিজাবি, আপনি তারে ফতোয়া দিলেন এগুলো খায় না, এগুলো খাইলে পেটে গ্যাস হয়, হাবিজাবি যাই চায় আপনি এক একটা ফতোয়া দিয়ে তারে সরাইয়া দেন, তখন তার মনটা কি চায় না একটু আনন্দ বিনোদন করতে? অবশ্যই চায়। যখন আপনার স্ত্রী একা কোনো কারণবশত রাস্তায় বের হয়েছে, পর্দার সাথেই বলছি আমি, হালাল স্ত্রী যারা বা ইসলামিক মাইন্ডেড যারা, তাদের কথাটাই বলছি, যখন রাস্তা দিয়ে বের হয় স্বামী স্ত্রী যারা কাপল, তারা যখন একসাথে হাতে হাত রেখে হাঁটে, তখন ওই যে আপনার স্ত্রীকে জীবনে একদিন ঘুরতে নিয়ে যান নাই, স্ত্রীটা তাদের এই সংসারের প্রতি যথেষ্ট আহত হয়। তাদের এই সংসারটা দেখে আমার স্বামীও যদি আমার হাতে হাত রেখে এইভাবে ঘুরতে যেত, আমার স্বামীও যদি আমাকে নিয়ে ঘুরতে যেত, বেড়াতে যেত, সফর করতে যেত, তারও মনটা চায়। কিন্তু আপনার কোনো কারণে হয়তোবা সে আবেদনটা করতে পারে না। যখন দেখে একসাথে বসে দুজন নবদম্পতি এবং স্বামী স্ত্রী একসাথে বসে নাস্তা করছে, আপনার স্ত্রীরা দেখে দেখে যাচ্ছে, তারও মন চায় আমার স্বামী যদি আমাকে এনে এইভাবে ঘুরতে এসে নাস্তা করতো, তারও মনে চায়। সুতরাং এই হালাল আবদারগুলো কেন আমরা পূরণ করব না? পূরণ করার দরকার আছে না নাই বলেন? হালাল যত আবদার আছে পূরণ করুন, শান্তি যিনি বাড়িয়ে দেবেন তিনি কে? কিন্তু হারাম আবদার করলে কি পূরণ করা যাবে? 31st নাইট আজকে এই হবে সে হবে, চলো যাই নাইট নাচ দেখতে যাই, এনজয় করতে যাই, ফুর্তি করতে যাই, নাচতে যাই, এই আবদার পূরণ করা যাবে? পহেলা বৈশাখে ল্যাংটা হয়ে, উলঙ্গ হয়ে, বিবস্ত্র হয়ে, পোশাকে থাকলেও না থাকার মতো দেখা যায় এমন পোশাক পরিধান করে, বেপর্দা হয়ে, অশ্লীলতার ছয়লাভ ছড়িয়ে দিয়ে চলো ঘুরতে যাই পহেলা বৈশাখে, এই আবদার পূরণ করা যাবে? হারাম কোনো আবদার পূরণ করা যাবে না। হালাল আবদার করলে অবশ্যই সাধ্যের ভিতরে হলে সেগুলো পূরণ করা দরকার আছে না নাই বলুন? স্ত্রীদেরকে পরামর্শ হবে, স্বামীর সামনে নিজের সৌন্দর্যকে ফুটিয়ে তুলুন, পরপুরুষের সামনে নয়। পরপুরুষকে দেখানোর জন্য, সৌন্দর্য প্রদর্শন করার জন্য, ফুটিয়ে তোলার জন্য বিবাহ বাড়িতে যাবেন না। কথা বলেন? অনেক জায়গার স্ত্রীরা এমন আছে, আল্লাহ মাফ করুক, বলুন আমিন। শান্তি সংসারে ফিরিয়ে আনার জন্য স্বামীদেরকে বলছি, স্ত্রীর পর্যাপ্ত প্রশংসা করুন, তার রূপের প্রশংসা করুন। রূপটা যদি সুন্দর নাও হয়, যেভাবে দেখতে আপনার সুন্দর লাগে সেভাবে থাকতে বলুন, সাজতে বলুন, সাজুগুজু করতে বলুন। আপনার সামনে যেভাবে আপনি খুশি থাকেন আপনাকে সেভাবে খুশি রাখতে বলুন। তার রূপের প্রশংসা করুন, তার চেহারার প্রশংসা করুন, তার গুণের প্রশংসা করুন, তার খাবার রান্নার প্রশংসা করুন। মাঝে মাঝে একটু বললেন যে খানাটা তুমি পাকাইছো তো, অনেক মজা হয়েছে আজকে। এর আগে আবার জিজ্ঞেস করে নেবেন যে খানাটা কে পাকাইছে। আগে যদি প্রশংসা করেন, পরে কিন্তু স্ত্রী জবাব দিবে, এতদিন পর্যন্ত তোমার ঘরে আসলাম, একদিন প্রশংসা করলা না? পাশের বাসার ভাবি আজকে তরকারি রান্না করে দিয়ে গেছে, তুমি বলতেছো আজকের খাবার অনেক মজা হয়েছে। এজন্য বিপদ যেন না পড়েন, আগ থেকে বলে নেবেন যে খানাটা কে রান্না করেছে। একদম পিওর, অথেন্টিক, নির্ভেজাল, নিখুঁত প্রশংসা স্বামীর প্রশংসা স্ত্রীর জন্য। কথা বলেন? সবচেয়ে নিখুঁত নির্ভেজাল প্রশংসা হচ্ছে স্বামীর জবান থেকে স্ত্রীর জন্য যে প্রশংসাগুলো আসে, এই প্রশংসাগুলো সবচেয়ে নির্ভেজাল, নিখুঁত। যদি এইভাবে প্রশংসা করা যায়, যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? আল্লাহ খুশি হয়ে যাবেন। পারলে মাঝে মাঝে খাবারের লোকমাটা স্ত্রীর মুখে তুলে দিবেন। রাসূল বলেছেন, আল্লাহর রাস্তায় সদকা করলে যেই সওয়াব, স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে দিয়ে সমপরিমাণ সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। আর মাঝে মাঝে যে বললাম, হালাল পন্থা যে আবদারগুলো আছে, ঘোরাঘুরি করা ইত্যাদি বিষয়গুলো, এগুলো মাঝে মাঝে করবেন। তার কথার প্রশংসা করবেন, কথার উপস্থাপনার প্রশংসা করবেন। তুমি অনেক সুন্দর কথা বলো, কথা অনেক গুছিয়ে বলতে পারো, মাশাআল্লাহ। কিন্তু স্বামী ছাড়া যদি অন্য কেউ এই প্রশংসা করে, আপনার কথার উপস্থাপনা অনেক সুন্দর, অনেক রোমান্টিক, কথার অনেক সুন্দর উপস্থাপনায় ভাষায় কথা বলেন আপনি, আমার স্ত্রী তো কোনো কথাই বলতে পারে না, এমন যদি কেউ প্রশংসা করে, পরপুরুষ বুঝতে হবে কি আছে? জোরে বলেন, মতলব আছে। মাঝে মাঝে এই সংসারের ভিতরে শান্তি ফিরিয়ে আনার জন্য স্ত্রীকে সর্বোচ্চ ছাড় দিন শরিয়ার গণ্ডির ভিতরে থেকে। স্ত্রী যদি ভুল করে, ভুল করতে পারে না? পারে। আমাদের চেয়ে তাদের ভুলটা একটু বেশিই হতে পারে, কারণ সারাক্ষণ ঘরে থাকতে হয়, বাচ্চা কাচ্চা নিয়ে কেচাল করতে হয়, অনেক সবর ধৈর্য তাদের থাকতে হয়, তারপরে একটু ভুল হয়, স্বাভাবিক, যুক্তিসঙ্গত। ভুলটা যদি হয়ে যায়, শাসন দিয়ে নয়, যেই ভুল যেভাবে শোধরাতে হয় সেভাবেই শোধরাতে হবে। এটার জন্য টেকনিক জানতে হবে। যুবক, তোমাকে বলছি, যদি স্ত্রী ভুল হয়ে যায়, তাকে শান্তভাবে কাছে আনো, ভালোবাসা বিনিময় করে কাছে আনো,
চোখে চোখ রাখো, তারপরে শান্ত সুরে বিনয়ের সাথে তার ভুলটা ধরে দাও, মুস্কি হেসে দিয়ে শুধরে যাও, স্ত্রী খুশি হয়ে যাবে, স্ত্রী শুধরে যাবে। তার কারণ হচ্ছে স্ত্রী শাসন নয়, ভালোবাসার পাগল। আবার মাঝে মাঝে তারে সুন্দর নাম দিয়ে ডাকেন, হাবিজাবি না ডাইকা 3 বাচ্চার মা 4 বাচ্চার মা এগুলো বলে কষ্ট না দিয়ে সুন্দর রোমান্টিক একটা শব্দ নিজ থেকে ইউজ করুন, প্রয়োগ করুন, যেটা ডাকতে আপনার সুন্দর লাগে, স্ত্রীও শুনতে সুন্দর লাগে, উভয়ের সৌন্দর্য বৃদ্ধি করে, বলার সৌন্দর্যকে বৃদ্ধি করে। এই ধরনের একটি কথা, একটি শব্দ, এগুলো আপনারা সিলেক্ট করুন যার যেটা ভালো লাগে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নামটা সুন্দর না খারাপ? একটু আওয়াজ করে বলেন। সুন্দর হওয়ার পরেও হুজুর তার স্ত্রীকে ডাকতেন আয়েশ আয়েশ, আকার ফেলে দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? আবার তার সৌন্দর্যে বিমোহিত হয়ে বিমুগ্ধ হয়ে কখনো কখনো তিনি আয়েশ আয়েশার জায়গায় তিনি তাকে বলতেন হুমায়রা, ও হুমায়রা। হুমায়রার অর্থ হচ্ছে লাল সুন্দরী। আমার দেশের ছেলেরা খাইরুন সুন্দরী বলে, যে যেটা দিয়ে নিজের স্ত্রীকে ডাকতে মনে চায় ডাকুক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর সৌন্দর্যের বিবরণ দিতে গিয়ে তিনি হুমায়রা বলে ডাকতেন, লাল সুন্দরী বলে ডাকতেন, বাংলা তর্জমা। এইভাবে তার সুন্দর নাম চয়ন করুন, একটি উপাধি লকব তার জন্য সিলেক্ট করুন, ফোন নাম্বার সে কোনো উপাধি দিয়ে সিলেক্ট করুন। দ্বিতীয় কথা হচ্ছে ভুল হলে শুধরে দিন। স্ত্রীর মাঝে মাঝে তার এলোকেশি চুল, আওলা জাওলা বাউলা চুল, যেটারে আপনারা আঞ্চলিক ভাষায় বলেন, শুদ্ধ ভাষায় বললে এলোকেশি, আওলা চুলওয়ালা। এলোকেশি চুল মাঝে মাঝে আপনি তাকে সময় করে একটু আঁচড়ে দেন। মোহাব্বত যিনি বৃদ্ধি করে দেবেন তিনি আঁচড়ে দেন, পারলে একটু বেনি করে দেন চুলের মধ্যে। আর একটু যদি সম্ভব হয় এর জন্য তার জন্য ফুল ক্রয় না করে কিছু বকুল ফুল তার এই মাথার মধ্যে চুলের ফাঁকে ফাঁকে গেড়ে দিন, স্ত্রী খুশি হয়ে যাবে। কারণ স্ত্রী কিসের পাগল? ভালোবাসার পাগল তারা। যদি এটাও না পারেন, সহজ একটি কাজ, রাতের কাজ, এটা একদম সহজ একটি আমল। জ্যোৎস্না রাত, জ্যোৎস্না রাত চিনেন আপনারা? যখন আকাশের চাঁদটা একেবারে ঝলমল করে, দীপ্ত গতিতে সে তার ফোকাস করে, সৌন্দর্য ফুটিয়ে বেড়ায় বিস্ময়, এমন জ্যোৎস্না রাতে স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে ব্যালকনি, চিনেন তো আপনারা, বারান্দা, ব্যালকনিতে চলে আসেন, দুজনে দুটি মোড়া নেন অথবা চেয়ার নেন, পাশাপাশি বসুন, আকাশের চাঁদের দিকে তাকান, গল্প গুজব করুন, অথবা চলে যান ছাদে যদি সুযোগ থাকে। অবশ্যই চা নিতে ভুলবেন না, কফি নিতে ভুলবেন না, গরম চা অথবা গরম কফি নিয়ে ছাদে চলে যান, একসাথে বসুন, গল্প করুন। তারপরে আকাশের চাঁদের দিকে তাকান, স্ত্রীর কানে ফিসফিস করে বলুন, আকাশের চাঁদটা অনেক সুন্দর, অনেক চমৎকার, তবে আকাশের চাঁদ যত সুন্দর, যত চমৎকার, যত বিউটিফুল, তার চেয়েও তুমি হাজার কোটি গুণে বেশি সুন্দর, অতি সুন্দর। এই প্রশংসা যদি করতে পারেন, স্ত্রী কি নারাজ হবে না খুশি হবে? আওয়াজ শুনতে চাই। আর মাঝে মাঝে যে কাপ দিয়ে চুমুক দিয়ে কফি খাচ্ছেন বা চা খাচ্ছেন, একই জায়গা থেকে ফলো করুন, স্ত্রী কোন জায়গা থেকে ঠোঁট লাগিয়ে কফি পান করছে, চা পান করছে, সেই জায়গা সিলেক্ট করে আপনার ঠোঁট মোবারক সেখানে লাগিয়ে আপনি পানি পান করুন, চা পান করুন। যিনি খুশি হবেন তিনি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি করতেন। আর যখন আমরা অফিস আদালতে যাই, কর্মস্থলের দিকে সকালবেলা ছুটে যাই, আবারও ফেরত আসি, আপনাদের জন্য একটি সাজেশন বা পরামর্শ হচ্ছে, যাওয়ার আগে অবশ্যই স্ত্রীর কপালে আপনার ভালোবাসার পরশ অঙ্কিত করে দিন, লিখে দিন। আবার যখন ঘরে ফেরত আসবেন, স্ত্রীর কপালে আপনার ভালোবাসার পরশ লিখে দিন, অঙ্কিত করে দিন, খুশি হয়ে যাবেন যিনি তিনি কে। শেষ কথার দিকে আমরা যাচ্ছি, যেই কারণে আমাদের সংসারে ঝামেলাগুলো হয়, তার অন্যতম কারণ হচ্ছে স্ত্রীকে যখন বিবাহ করি তখন তো কত রকমের টাইটেল, রাজকন্যা আনছো তুমি। স্বামীরাও দাবি করি যে আমি একজন রাজকন্যা নিয়ে এসেছি, সাধারণ যেমন তেমন মেয়ে আনি নাই, রাজকন্যা আনছি একটা। প্রশংসার কোনো শেষ নাই, প্রশংসায় পঞ্চমুখ। স্বামী সহ ঘরের সবাই, এলাকার সবাই 5-7 বছর পরে যখন এই মেয়েটার ঘরে 1, 2, 3টি সন্তান হয়ে যায়, তখন আস্তে আস্তে আমাদের অনেক স্বামীদের স্ত্রীটার প্রতি ভালো না লাগা কাজ করতে থাকে। কারণ যখন তাকে আমি রাজকন্যা স্বীকৃতি দিয়েছিলাম তখন তার ছিল ভরাট যৌবন, তার স্কিন ছিল টাইট, স্কিন ছিল স্লিম। আর এখন যখন 2-3টার বাচ্চা হয়েছে তখন শরীরে আর সেই স্লিম ভাবটা নাই, সিমসিম ভাবটা নাই। এখন তার শরীরে চর্বিযুক্ত দেহের অধিকারী একটি মেয়ে এসে, আনফিট একটি মেয়ে এসে তার মতোই দেখতে দেখা যায়, তখন আর তাকে ভালো লাগে না। কিন্তু কোনো দিন আমরা জানতে চাই নাই কেন তার স্কিনে এইভাবে চর্বিযুক্ত হলো, কেন তার সেই লাবণ্যময়ী চেহারা যাকে বলতাম, যার চেহারাটা ছিল মসৃণ, ত্বক ছিল মসৃণ, 5-7 বছর পরে সেই ত্বকে ভাঁজ পড়তে আরম্ভ করেছে, চেহারা ফ্যাকাশে আরম্ভ করতে শুরু হয়েছে এবং চোখের নিচে দাগ জন্মেছে, অপরাহ্নের যে কালো চিহ্ন তার চোখের নিচে বাসা বেঁধেছে, কালো দাগ পড়ে গিয়েছে। কেন এগুলো হলো? তার হাত
হাতটা ছিল মোলায়েম তুলতুলে, এখন 7 বছর পরে 8 বছর পরে হাতটা খসখসে হয়ে গিয়েছে। এই সব কিছুর জন্যই আস্তে আস্তে ওই স্ত্রীকে, নিজের স্ত্রীকে আর ভালো লাগে না। কিন্তু বুঝতে হবে যুবক, এই যে স্ত্রীর মসৃণ চেহারা ফ্যাকাশে হয়ে গিয়েছে, টাইট স্কিন আজকে তার চর্বি যুক্ত হয়েছে, এই যে চোখের নিচে তার অপরাহ্নের দাগ বিরাজ করছে, কি তার কারণ, কি তার বিশ্লেষণ, কি তার ব্যাখ্যা, কে তার জন্য দায়ী? কোন সময় এর ব্যাখ্যা, বিশ্লেষণ, কারণ আমরা অনেক স্বামীরা জানতে চাই নাই। যদি যুক্তির আলোকে বলতে চাই, তার যে আজকের এই ক্ষয়, তার যে অবক্ষয়, তার যে ক্ষতি, স্কিনের যে চর্বি যুক্ত হওয়া ইত্যাদি ইত্যাদি, এজন্য আমরা পুরুষরাই, স্বামীরাই সবার আগে দায়ী। কারণ স্ত্রীটা আপনার জন্যই তার শরীরে আজকে চর্বি, পেটে আপনার জন্যই, আপনাকে বাবা বানানোর জন্যই 9-10 মাস পর্যন্ত জীবন্ত একটি বাচ্চা, একটি সন্তান পেটে লালন করেছে। কোনোদিন আমরা তাকে ঘুরতে নিয়ে যাই নাই, হাঁটতে নিয়ে যাই নাই, চর্বিটা কমুক এই দায়িত্ব স্বামীরা পালন করি নাই। আমি স্বামীর অবহেলার কারণেই সেই স্কিন টাইট মেয়েটা আজকে চর্বিযুক্ত একটি আনফিট দেহের অধিকারী হয়েছে। সেই ফ্যাকাশে চেহারা কেন হয়েছে জানতে চাই নাই, জিজ্ঞাসা করি নাই। এতগুলো সন্তান সে লালন পালন করে, আমার পরিবার টেকাল দিতে হয়, সারাদিন সে উস্কো খুস্কো থাকে, চুলগুলো ভাঁজ পড়ে যায়, অনেক সময় জট পড়ে যায়, আগোছালো চুল। কেন তার চুলে এখন আগোছালো চুল, তার আওলা ঝাওলা চুল কেন? কোনোদিন কারণ জানতে চাই নাই। তার কারণ হচ্ছে আপনার সন্তানদেরকে সময় দিতে দিতে, পরিবারকে এইভাবে সামনের দিকে এগিয়ে নিতে নিতে আজকে সে চুল আঁচড়ানোর সুযোগটা পায় না। কয়দিন আমরা তার চুলটা আশ্রয় দিয়েছি? কয়দিন চুল আশ্রয় দিয়েছি? ইসলামে তো এগুলো আছে, ইসলামে এই বিনোদন আছে না নাই বলেন? আছে তো। কয়দিন আমার একটু সুযোগ নিয়ে স্ত্রীর চুলটাকে আশ্রয় দিয়েছি, কয়দিন তার যত্ন নিয়েছি। চেহারাটা কেন আজকে ফ্যাকাশা হচ্ছে? কয়দিন কারণ জানতে চেয়েছি। কারণ তো এটাই, এতগুলো সন্তানের বাবা আপনাকে বানাতে গিয়ে, এগুলোকে লালন পালন করতে গিয়ে তার যৌবনে আজকে ভাঙন সৃষ্টি হয়েছে, চেহারায় ভাঙন সৃষ্টি হয়েছে, আজকে চর্বিযুক্ত একটা মানুষের অধিকারী সে হয়েছে, ইত্যাদি ইত্যাদি। জানতে চাই নাই যে হাতটা মোলায়েম ছিল, তুলতুলে ছিল, 7-8 বছর পরে সেই হাতটা খসখসে হয়ে গেল, শক্ত হয়ে গেল। কেন হয়েছে? কারণ জানতে চাই নাই। আপনার আমার জন্যই হয়েছে। আপনার আমার খাবার রেডি করার জন্য প্রত্যেক দিন 3 বেলা সে খাবার রান্না করেছে, প্রত্যেক দিন বারবার সে এই বাসন কোসনগুলো মেজে মেজে ধুয়ে সুন্দর করেছে, পরিষ্কার করেছে। এই যে এগুলো করতে করতে তার হাতটা আজকে খসখসে হয়েছে। কয়দিন তার হাতে আমরা মেডিসিন বা মেরিল লাগিয়ে দিয়েছি? জবাব নাই। অথচ একটা পুরুষের জন্য একটা মেয়ে, অনেক মেয়েরাই, সবার কথা বলছি না, কতটা ছাড় দেয়, কতটা আত্মত্যাগী হয়। স্বামীর এই ফ্যাকাশে চেহারা স্বামীরও হয়। 26-28 বছরের ছেলেকে যখন সে বিবাহ করেছিল, একটা বয়সে সে উপনীত হলে ছেলের তখন আপনার শারীরিক ভাঙ্গন সৃষ্টি হতে থাকে, চেহারা ভাঙতে সৃষ্টি হতে থাকে, চুলে পাকন ধরে, দাড়িগুলো সাদা হতে থাকে, ইত্যাদি ইত্যাদি। অফিস থেকে যখন আসেন শরীর থেকে ঘামের গন্ধ বের হয়, দুর্গন্ধ আসে। এই সব কিছু সহ্য করে তারপরেও স্ত্রী তার প্রতি কোনো সময় অভক্তি আসে না, অশ্রদ্ধা আসে না, বরং পরম ভক্তি আর শ্রদ্ধা, ভালোবাসায় তার প্রতি বিরাজ করতে থাকে। বরং সন্তানদেরকে বলে, তোর বাবা আসতেছে, বাবাকে জ্বালাইস না, কারণ তোর বাবা তোদের জন্য পরিশ্রম করতে করতে নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছে। শরীরটার দিকে তাকানো যায় না, এখন চেহারাটার দিকে তাকানো যায় না, খবরদার বাবাকে বিরক্ত করিস না। এমন অনেক পরিবারে বলে কিনা বলুন? বলে, সন্তানদেরকে শাসন করে। আপনার জন্য, স্বামীর জন্য তার কত ভালোবাসা, সে আপনাকে ছেড়ে দেয় না, অভক্তি আসে না, তার অশ্রদ্ধা আসে না আপনার প্রতি। যখন আপনি ফিরবেন, কখন ফিরবেন, বারবার ফোন আসে, দরজায় নক করবেন, আপনার জন্য প্রস্তুত থাকে। আসার পর থেকে আপনার পোশাকটা, শার্টটা খুলে দেয়, আপনার আবিজাবি সব কিছু সে পরিপাটি করার জন্য ঘুরঘুর করতে থাকে পিছনে, আপনার খাবারের পেয়ালাটা সামনে এনে দেয়, সব কিছু যাবতীয় বিষয়গুলো সে এলাও করে। রাত্রি যখন ঘুমাতে যান, পায়ে ব্যথা, আপনার ঘুম আসে না, আরামে যেন ঘুমাতে পারেন। একজন নেককার স্ত্রী সেই স্বামীর পাগুলো চেপে দেয়, স্বামী আরামে ঘুমায়। এই ভগ্ন চেহারা, চুল পাকা স্বামী, দাড়ি পাকা স্বামীর দিকে এই নেককার স্ত্রী তাকিয়ে থাকে আর পা টিপে অনুভব করে, এই যৌবন শেষ হয়েছে তো আমার জন্যই। তোমার চেহারায় আজকে ফ্যাকাশা হয়েছে, ভাঙন সৃষ্টি হয়েছে, আমি স্ত্রীর জন্যই। তোমার চুলগুলো আজকে পেকেছে আমার জন্যই, দাড়িগুলো শুভ্র হতে আরম্ভ করেছে আমার জন্যই। এই ঘুমন্ত চেহারার দিকে, ক্লান্ত চেহারার দিকে স্ত্রী যখন তাকিয়ে তাকিয়ে এগুলো ফিল করে, তখন স্বামীর প্রতি অভক্তি, অশ্রদ্ধা আসে না, বরং পরম শ্রদ্ধা আর ভক্তি তার প্রতি বেড়ে যায়।
আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আমাদের সমাজকে, সংসারকে সুন্দর করা তৌফিক দিন, বলুন আমিন। আর সংসার সুন্দর হবে, বাবা মার প্রথম দায়িত্ব হাদিসের ভাষ্যমতে যখন প্রাপ্তবয়স্ক হবে, বিবাহের বয়সে উপনীত হবে, অবশ্যই রাসূল বলেছেন সন্তানকে বিয়ে দিয়ে দাও। হাদিসের বক্তব্য হচ্ছে প্রাপ্তবয়স্ক তথা বিয়ার বয়সে উপনীত হওয়ার পরে যদি বিবাহ না দাও, এই সন্তান ছেলে হোক মেয়ে হোক যত গুনাহ করবে বিবাহজনিত গুনাহ, এই সব গুনাহ তার আমল নামায় তো লেখা হবেই, এর পার্সেন্টেজ হিসাবে বাবা মার আমল নামায় গুনাহগুলো লিখে দেওয়া হবে, নাউজুবিল্লাহ। কারণ সময় মতো সন্তানকে বিয়ে দেওয়া হয় নাই। রাসূল বলেছেন গুনাহ তোমাদের উপরে বর্তাবে, এজন্য সময় মতো বিবাহ দেওয়ার দরকার আছে না নাই? দিনদার না বদ্দিন? দিনদার পাত্রপাত্রী সিলেক্ট করা চাই। তাহলে দিনদার পাত্রপাত্রী সিলেক্ট করার জন্য অবশ্যই আপনাকে আল্লাহর দরবারেই চেয়ে নিতে হবে, নিজের চরিত্রটাকে হেফাজত করার দরকার আছে না নাই? নিজে 2 নাম্বার 3 নাম্বার হয়ে যদি 1 নাম্বার মেয়ে চায়, এটা কোশ্চিনকালেও আশা করা সম্ভব না। নিজে পিওর হতে হবে, খাঁটি হতে হবে, পরিশুদ্ধ হতে হবে, আর দোয়া করতে হবে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আয় আল্লাহ, আমার স্ত্রীটা যেন এমন হয়, আমার স্ত্রীটা তুমি আমার ভালো লাগার কারণ বানিয়ে দিও, আমার স্ত্রী যেন আমার চক্ষু শীতলতার কারণ হয়ে যায়। আমিন বলেন। এই দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ। যারা অবিবাহিত বিবাহিত সকলেই এই দোয়াটা বেশি বেশি পড়ব। কিন্তু যুব সমাজের অবস্থা আজকে গড্ডালিকার প্রবাহে তারা ভিন্ন গতিতে ভিন্ন স্রোতে ভেসে বেড়াচ্ছে। তারা আজকে রব্বানা হাবলানা এই দোয়া করে না, আল্লাহ আমাকে নেককার স্ত্রী দাও এই দোয়া করে না। স্ত্রীরা এবং তরুণীরা কিশোরীরা এই দোয়া করে না যে আমার জন্য একজন নেককার স্বামীর ব্যবস্থা করে দাও। বরং আমরা তো অনেক সময় শুনতে পাই অনেক গীতিকার, অনেক ছন্দকার, তারা অনেক সময় আমাদের যুব সমাজকে, যুবতীদেরকে এমন এমন ছন্দ উপহার দেয়, তারা বলে বেড়ায় ছেলে তোর গোলাপ গোলাপ ঠোঁটে যখন বিড়ির ধোঁয়া ওঠে সেই ধোঁয়া দেখতে বড় ভাল লাগে। নাউজুবিল্লাহ বলবেন না? আমি নিরপেক্ষভাবে আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই, নিরপেক্ষ জবাব চাই। যেই ঠোঁট দিয়ে বুঝমান হওয়ার পর থেকে শুধুমাত্র নেশা পান করা হয়েছে, ধূমপান করা হয়েছে, অনেক লম্বা সময় পর্যন্ত 20, 30, 40 বছর পর্যন্ত যেই ঠোঁট দিয়ে ধূমপান করা হয়েছে, সেই ঠোঁটটা কি গোলাপি থাকবে না কালো কুচকুচে হয়ে যাবে? শুধু কালো কুচকুচে তার এই ঠোঁট না, ভিতরের ফুসফুসটাও পুড়ে ছারখার হয়ে কয়লার চেয়েও আরো কালো হয়ে যাবে। আর তারা এই অশ্লীল গায়করা সন্তানদেরকে উপহার দিচ্ছে তোর গোলাপি ঠোঁটের বিড়ির ধোঁয়া দেখতে আমার বড় ভাল লাগে। যেই ঠোঁটের মধ্যে বিড়ির ধোঁয়া লাগে সেই ঠোঁট কোনো সময় গোলাপি থাকতে পারে না, কালো কুচকুচে হয়ে যাওয়ার কথা। আমরা আপনাদেরকে এক সময় বলেছিলাম 5 বছরের বেনসন খাওয়ার টাকা যদি কেউ বাঁচাতে পারেন আজ থেকে শুরু করুন। আমি আপনাদেরকে ক্যালকুলেশন করে করে এক সময় বলেছিলাম 5 বছর বেনসন খাওয়া বা এর চেয়ে বড় দামি বিড়ি সিগারেট খাওয়া যদি বন্ধ করতে পারেন, এই টাকা যদি ইনভেস্ট করতে পারেন, জমাতে পারেন, সঞ্চয় করতে পারেন, 5 বছর পরে এই টাকা দিয়ে 2 তলা একটা বিল্ডিং এর আপনি মালিক হতে পারেন। এত পরিমাণে খরচ, এই টাকাটা যদি 5 বছর সঞ্চয় করেন 2 তলা বিল্ডিং এর মালিক হতে পারবেন। ধূমপান কিসের কারণ? এই ফতোয়া লেখা থাকে প্যাকেটের উপরে, ক্যান্সারের কারণ, এখন মৃত্যুর কারণ, ছবি সহ লেখা থাকে। কিন্তু যারা পান করে তারা কোনোদিন তাকায়ও দেখে না, এই ফতোয়া মানেও না। চলছে তো চলছে, কিন্তু তারা উপহার দিচ্ছে গোলাপি ঠোঁটের ধোঁয়া নাকি দেখতে ভালো লাগে। যাদের মননে, মননশীলতায়, মগজে, মস্তিষ্কে পচন ধরেছে, বিবেকে কুকুর পেশাব করেছে, যারা এই সমস্ত অশ্লীল স্লোগান দিয়ে বেড়ায়, নিঃসন্দেহে এদের রুচিতে দুর্ভিক্ষ অ্যাটাক করেছে, কোনো সন্দেহ নাই। কোন সুস্থ মস্তিষ্কের ব্যক্তিত্বের অধিকারী কোশ্চিনকালেও বিড়িখোর, বাবাখোর, গাঁজাখোর সন্তানকে, ছেলেকে স্বামী হিসাবে পছন্দ করতে পারে না। কোন একজন সৎ মেয়ে, সৎ কিশোরী, সৎ তরুণী একজন বাবাখোর, গাঁজাখোর, বিড়িখোরকে বিএফ বা বয়ফ্রেন্ড বানাতে পারে না, পারে না, পারে না। যেই কথাগুলো আলোচনা হলো সবাইকে আমল করার তৌফিক দিন, বলুন আমিন। যাদের ঘরে অশান্তি রয়েছে আল্লাহ শান্তির ব্যবস্থা করে দিন, বলুন আমিন। আল্লাহ সমস্ত বাংলাদেশের সব ঘরে ঘরে সুখ শান্তির ফলকু ধারা চালু করে দেন, বলুন আমিন। আল্লাহর হস্তে মা বোন যারা আছেন, শুনেছেন অনেক স্বামীরা আমাদের কাছে কষ্ট ব্যক্ত করেন। আপনাদের পক্ষ থেকে দেওয়া কষ্টগুলো আপনাদের কানে যদি কথাগুলো পৌঁছে ইতিবাচকভাবে নেবেন।
এবং স্বামীদেরকে সেইভাবে মূল্যায়ন করার চেষ্টা করুন। আপনার জন্যই তার এই জীবন সংগ্রাম, আপনার জন্যই তার এই জীবন যুদ্ধ, আপনার মুখে একটি অস্ফুট হাসি দেখার জন্যই, নির্ঝর একটি হাসি দেখার জন্যই দেশ ছেড়ে দেশের বাহিরে গিয়ে ইনকাম সোর্সের পথ বেছে নেয়, একমাত্র আপনার মুখে হাসি ফোটানোর জন্যই। এজন্য আল্লাহর হস্তে স্বামীদের প্রতি অভক্তি নয়, অশ্রদ্ধা নয়, ভালোবাসতে শিখুন, শ্রদ্ধা করতে শিখুন, তাদেরকে আপন করতে শিখুন। আরেকজনের স্বামীর প্রতি আসক্তি নয়, নিজের স্বামীকেই স্বামী মনে করে সামনের জীবনকে সুন্দর করার জন্য প্রতিযোগিতা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।